আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও। আসসালামু আলাইকুম। রক্সানাস ডায়েরির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে। কক্সবাজার ট্যুরের এটা আমার দ্বিতীয় ব্লগ। মৌসুমী ভৌমিক তার গানে বলেছিল সমুদ্র স্নানে গেলে আমাকেও নিও, নেবে তো আমায় প্রশ্ন করেছিল। আমি প্রশ্ন করতে চাইনি, যতবার যাবে ততবারই যেতে চাই। আর এবারের কক্সবাজার ট্রিপটা ছিল খুবই স্পেশাল, কারণ এবার ইনায়া প্রথমবার গিয়েছে। আমাদের দ্বিতীয়বার, কিন্তু ইনায়ার প্রথমবার ছিল। আর ও ভীষণ রকম এক্সাইটেড ছিল যে কবে সমুদ্রে যাবে। আমাদের একটা ছবি দেখে সে সবসময় বলতো যে তোমরা গিয়েছিলে, আমাকে নিয়ে যাওনি, আমি কিন্তু ওখানে যাব আর বালু দিয়ে অনেক অনেক খেলবো। তো আমরা যখন পৌঁছানোর পরে আমরা একটা সময় পেয়েছিলাম, তো সেই সময়ের ভিতর ভাবলাম যে ইনায়াকে সমুদ্রটা দেখিয়ে আনি, কারণ সে বারবার বলছিল কখন সমুদ্রে যাবে। আর এই তো ইনায়ার প্রথম সমুদ্র দর্শন। শুধু সমুদ্র দর্শনই না, ভীষণ রকম মজা করেছে। সমুদ্রে গোসল থেকে শুরু করে অনেকটা সময় কাটিয়েছে সে। আমি কিন্তু এই কক্সবাজারে গোসল করিনি, কারণ এখানে এতটাই ভিড়, আর সব সিজনেই এখন এখানে ভিড় থাকে। তো আমরা গিয়েছিলাম অফডেতে, আর অফডে মানে তো অনেক ভিড় থাকে, আর এখন অফিসিয়াল ডে গুলোতে অনেক ভিড় থাকে। আর এই যে ইনার অনুভূতিটাই আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ও সমুদ্র দেখে ভীষণ রকম উচ্ছ্বসিত। হয় না যে বাচ্চারা পানি দেখে ভয় পায়, আর ও আরো গভীরে যেতে চাচ্ছিল, থাকতেই চাচ্ছিল না। আমি যখন বলছিলাম যে উপরে ওঠো, আসো, বালুতে আসো, কিন্তু না, ও বারবার বলছিল যে মা আমি ভিজবো, মা আমি চুল ভিজাবো। অলরেডি কিন্তু দেখেন ও অর্ধেকটা ভিজে গেছে। তো যাই হোক, আমরা এরপর এখান থেকে চলে গিয়ে আবার কিন্তু ফিরে এসেছিলাম। আবার ফিরে এসে এবার একেবারে গোসলের উদ্দেশ্যে ফিরেছি, যেন ইনা একদম মাথাটা না ভেজে পুরোপুরি সময় কাটাতে পারে এই সমুদ্রে। আর আমরা এই দিন কক্সবাজারে গিয়ে একদিন ছিলাম, আর একদিন থাকার পরে, কারণ আমাদের পরবর্তী ট্যুর ছিল সেন্ট মার্টিনে। আমাদের মূল ট্যুরটা হচ্ছে সেন্ট মার্টিনে থাকা, আর ওখানেই আমরা 2 রাত 3 দিন থাকবো, আর এখানে একদিন। তো এই একদিনে কিন্তু অনেক কিছু দেখার আছে। যারা আসে তারা এসে কিন্তু একেবারে সবাই যেন শৈশবে ফিরে যায়, বাচ্চা বাচ্চা একটা সবার মধ্যে ব্যাপার হয়ে যায়। কেউ কারো দিকে তাকায় না, নিজের মতো এখানে সবাই সময় কাটায়। আর এখানে দেখেন মা মেয়ে ওরাও খেলছিল। সত্যি বলতে সমুদ্রের কাছে মানুষ তো একেবারে কণা পরিমাণ মানুষ। এখানে আসলে মানুষের ভিতর যে বাচ্চা স্বভাবটা আছে সেটা চলে আসে, আর ওই যে দৃষ্টির একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু এখানে আসলে একেবারে গৌণ হয়ে যায়। যে সবাই কেমন যেন সাবলীল ভাবে ঘুরে বেড়ায়, সবাই ইচ্ছে মতো গোসল করছে, আর সবাই নিজেকে নিয়ে, নিজের পরিবারের মানুষকে নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে থাকছে আর উপভোগ করছে। সব কিছু মিলে একটা দারুণ ব্যাপার, উপভোগ করার মতো একটা ব্যাপার। ঠিক ওই সময় একটা প্লেন উপর দিয়ে যাচ্ছিল। আমরা যখন ছিলাম প্রায় ঘন্টাখানেকের মধ্যেই 3টা প্লেন উপর দিয়ে গেছে। আর এখন তো কক্সবাজারে প্লেন যায়, ঘন ঘন প্লেন যাচ্ছিল। আর ইনায়া এই চাকার উপর কিন্তু শুয়ে বসে অনেকক্ষণ খেলেছে। ওর বাবা বেশ কিছুক্ষণ ওকে এটাতে চালিয়েছে, আমি অনেকক্ষণ চালিয়েছি। আন্টিদের সাথে ওর আন্টিরা নিয়ে ওকে অনেক খেলেছে। এটা থেকে ও কোনোভাবেই নামতে চাচ্ছিল না। আর ও করছিল কি, বারবার বলছিল আরো বেশি পানিতে যাও। আমারই ভয় লাগে, কিন্তু তার আর ভয় লাগে না। এই যে ওর আন্টিরা ওকে নিয়ে বেশ কিছুক্ষণ খেলাধুলা করলো। পানি কিন্তু প্রচন্ড লবণাক্ত। আর এই জায়গাটায় হয়েছে কি, প্রচুর মানুষ যেহেতু এখানে গোসল করে, তাই পানিটা অনেক বেশি বালুময়। আর এই তো ইনার প্রথম সমুদ্র দর্শন ছিল দেখার মতো, আর ভীষণ রকম উপভোগ করেছে। আর ওর যেগুলো মনের ইচ্ছা ছিল, যেভাবে খেলতে চেয়েছিল, খেলনা দিয়ে খেলতে চেয়েছিল, চেষ্টা করেছি সেই সব পূরণ করার। আপনাদের যদি বাচ্চা থেকে থাকে আর যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই একবার গিয়েও কিন্তু সমুদ্রে থেকে ঘুরে আসবেন, ভীষণ রকম ভালো লাগবে। আজকে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।